বিএনপি সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি কোনো প্লট নেবেন না। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সংসদ ভবন এলাকায় একথা জানান তিনি। দীর্ঘকাল লড়াই সংগ্রাম করে অসংখ্য তরুণ যুবককে রক্তপাতের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, আমাদের তারেক রহমানের বাইরে থেকে সংগ্রাম মধ্য দিয়ে আজকে গণতন্ত্রে আমরা আবার ফিরে যাওয়ার যে নতুন অধ্যায় সূচনা হলো। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। লিডার অব দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনশাআল্লাহ আজকে বিকেলে 4টার সময় মন্ত্রিসভা শপথ নেবে। এর মধ্য দিয়ে আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি, প্রতিশ্রুত হয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এটা আমরা ক্ষমতা বলি না, এটা বলি দায়িত্ব। এ দেশের জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ববরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে।